সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক কিনা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গড়ে কিংবা তুমি রাষ্ট্রে বলো ঠিক কিনা এই রাষ্ট্রে কোরআন দরকার আছে না নাই জোরে বলেন রাষ্ট্রে কোরআন দরকার আছে না নাই কারা কারা চাই রাষ্ট্রে কোরআন দরকার আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর এই কোরআন সুন্নাহর আলো আল্লাহ সব ভাইকে কবুল করুন হে মুসলমান অতীতে আমরা ইতিমধ্যে দেখতেছি রাষ্ট্রে এটাও দরকার আছে কাদিয়ানীকে অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করা হোক কারা কারা চাই একটু তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলো আল্লাহ সব ভাইকে কবুল করুন মুসলমান বাংলাদেশের উলামায়ে কেরাম অতীত থেকে অসংখ্য উলামায়ে কেরাম একের পর এক এই দাবি নিয়ে আগাইতেছে রাষ্ট্রের ভিতরে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এই পর্যন্ত এটা রায় হলো না কেন হলো না এটাই কারণ আমরা বুঝতেছি সব দালালের চক্কর বসে আছে ঠিক কিনা ধরে বলেন ইনশাআল্লাহ আগামী 15 তারিখ প্রত্যেকটি উলামায়ে কেরাম এই সুন্নি বুঝি না ওয়াহাবি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না বিএনপি বুঝি না কে কোন দল করেন বুঝি না ইসলামের স্বার্থে কাদিয়ানীদেরকে যেই কাদিয়ানীরা মুসলমানদের ঈমান নিয়ে লুণ্ঠ খেলাধুলা করতেছে মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায় সে চেষ্টা করতেছে ওই কাদিয়ানীদেরকে অমুসলিমের দাবি নিয়ে উলামায়ে কেরাম সরওয়ার্দীর ময়দানে সমাবেশ দেখাইছে কারা কারা যাবে যদি হাত তুলে আল্লাহু আকবার বলি ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করুন সকলে বলি আমিন যাবেন তো ইনশাআল্লাহ আরে এটা তো বলতে পারবো কিয়ামতের ময়দানে আল্লাহ কাদিয়ানীর বিপক্ষে কথা বলছি কাদিয়ানীর কি আসলে মুসলিম না কাফের জোরে বলেন মুসলিম না কাফের হে আহলে সুন্নাতুল আকীদা যে যারাই আছেন জানেন আমার নবী বলেছেন আল খাতামুন নবী আমি শেষ বিয়া বাদা আমার পরে আর কোন নবী আসবে না কাদিয়ানীরা স্বীকার করে না আর কাদিয়ানীরা বলে তাদের পরে নবীর পরে নাকি নবী আসছে সেই নবীর নাম মির্জা গোলাম আহমদ বেঈমান বিয়াদব কাদিয়ানী ঠিক কিনা জোরে বলেন এই কাদিয়ানীকে তারা নবী মানে এই আমাদের নবী শেষ নবী আখেরি নবী আমাদের পরে আর কোন আমাদের নবীর পরে আর কোন নবী সেই নবীর একতা সেই নবীর জন্য সেই নবীর সত্যবাদীর জন্য আমরা লড়াই করতে রাজি ঠিক কিনা জোরে বলেন একতা হন মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন বর্তমান মুসলমান ঐক্য নাই এই জন্য মুসলমান জায়গায় জায়গায় মার খায় জায়গায় জায়গায় অত্যাচারিত হচ্ছে ফিলিস্তিনের মুসলমান মার খাইছে বর্তমান সুদানের মুসলমান মার খাচ্ছে বাংলাদেশের মুসলমান মার খাওয়ার জন্য প্রস্তুত থাকো ঠিক কিনা জোরে বলো মুসলমান কি কারণ জানেন দুইটা কারণ আছে আমরা দুইটা কারণ থেকে ফারেক হয়ে গেছি মুসলমান দুইটা কারণে মারি খায় কি কারণ শুনেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একদিন দেখতেছি ছেলেরা ফুটবল খেলে কি খেলে কথা মানে কি খেলে ছেলেরা ফুটবল খেলে ফুটবল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন ফুটবল খেলার আগে আমি আর কখনো দেখি নাই ফুটবল খেলতেছে ছেলেরা এ মুসলমান ছেলেরা ফুটবলটার লাথি দেয় আর ফুটবলটা লাথি খায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন ছেলেরা কেন ফুটবলটার লাথি দেয় আর ফুটবলটা কেন লাথি খায় আধা ঘন্টা যখন শেষ হয়ে গেলেন আধা ঘন্টা পরে হাফ এন আওয়ার দেয় কিটা দেয় হাফ এন আওয়ার বুঝেননি আপনারা কথা বুঝেন না হ্যাঁ আরে বাবা রে সময় হচ্ছে কবিতা চশমাটা ঠিক করা দরকার কি রে ও ফুটবল খেলা নাইতেছে ঠিক নি কথা ঠিক কি না কি করা যায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন
যখন ফুটবল খেলাটার যখন হাফেনার দিছে, ফুটবলটা যখন রাখছে, হুজুর আস্তে আস্তে যখন ফুটবলের কাছে যায়, ফুটবলটারে হুজুর টোকা দিয়া কো, ফুটবল রে আমার একটা প্রশ্ন আছে, জবাব দে। কি প্রশ্ন? আল্লাহওয়ালা মানুষ তো মুসলমান, আল্লাহওয়ালাদের কান আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের চক্ষু আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের জিহ্বা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা যখন কদম দেয় এটাও আল্লাহর পক্ষ থেকে কদম দেয়। ও মুসলমান নবীর উম্মত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফুটবলকে ডাক দেখো, ফুটবল, হে ফুটবল বল, তুই কেন ছেলেরা লাথি দেয় আর তুই কেন লাথি খাস, কারণ কি? ফুটবল ডাক দেয়া কয়, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুর সাথে দুইটা কথা বলিয়া ফেলাই। কি কথা? ও ডাক দিয়া কো, হুজুর আমারে ফুটবল ছেলেরা লাথি দেয়, আমি কেন লাথি খাই? আমার ভিতরে বহির্গত একটা বাতাস ঢুকছে, বাতাস, এই বাতাসের কারণে ছেলেরা আমার লাথি দেয়, আমি লাথি খাই। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান মুসলমানের ভিতরে বহির্গত হিন্দুয়ানি কালচার ঢুকে গেছে, ইহুদিয়ানি কালচার ঢুকে গেছে, খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে। পূজার যাইতো আমরা দ্বিধা করি না, ঠিক কিনা জোরে বলো? ওনে নবীর উম্মত মুসলমান, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে যখন ফুটবলে কথা বললেন, আমরা বলতে চাই মুসলমানদের ভিতরে হিন্দুদের কিছু কালচার অর্থাৎ বহির্গত কিছু বাতাস ঢুকছে, এই জন্য মুসলমানেরা হিন্দুদের হাতে খ্রিস্টানদের হাতে মার খায়, আর মারে তারা মুসলমান মার খায়। ঠিক কিনা জোরে বলো? ভাইয়েরা আমার, এই কথাটা বলতেছিলাম, আকসাম ইবনে সাইফ নবীর দরবারে থরথর করে কাঁপে, কাঁপতেছে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দেখো পয়গম্বর, ওগো মায়ার নবী, দয়া করে একটা বাণীটা একটু কয়েকবার আপনি আমারে শোনান। নবীজি যখন শুনাইলেন তখন আকসাম ইবনে সাইফের জবান দিয়া আয়াত বের হয়ে গেলেন। তিনি বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা শামসু কমর, আল্লাহ আল্লাহ তু মেরা জাওয়াজার। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফ তখন তেলাওয়াত করে আর নবীরে কয়, পয়গম্বর আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীর জবানে কোরআনটা এত মজা, ও মুসলমান কোরআনটার তো ছিল না, কোরআনটার তো ছিল না। মনে করছো কোরআনটা তক্তার উপরে রাইখা দিছো, আমার নবী বলেন এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন এই কোরআন না, এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। আল্লাহু আকবার করে বলেন, এই কোরআন বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কারণ আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো ওই কিতাব যে কিতাবে কোনো ভুল নাই মুসলমান, এটা ওই কিতাব। আল্লাহ বলেন এটা ওই কিতাব। আলেমরা বুঝবেন, এখানে যারা আলেম আছেন তারাই বুঝবেন, এটা যালিকাল কিতাব। আমার রব বলেন
কিতাব? আল্লাহু আকবার বলেন। এই জবাব দেন, প্রশ্ন করি, এটা কি ওই কিতাব না এই কিতাব? খেয়াল করেন, এখন কোন কিতাব? হাযা ইসমি ইশারা, হাযা ইসমি ইশারা, এটা এই এখন এই। আর আল্লাহ বলেন ওই। কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কোন কিতাব? কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি তো লৌহে মাহফুজে। মুসলমান মনে করেছো তক্তার উপরে থাকে? আমার নবী বলে এটা তো ওই কিতাব যেই কিতাবকে পরিবর্তন করার জন্য বেঈমানরা বহুত চেষ্টা করছে, পারে নাই, পারবেও না, ঠিক কি না? এই এটা কি কোরআনের মাহফিল না? আপনারা মনে করছেন কিচ্ছা কাহিনী বললে বালা হুজুর অন্ত এটাই চলে কি? ওই অমুকের কিচ্ছা সব এটা ওই কিতাব। আপনি মনে করছেন এটা যেমন তেমন কিতাব? এই কিতাব মানুষকে সম্মানী বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাব মানুষকে সম্মানী বানায়। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাব আপনি যখন মুহাব্বত করবা রে মুরব্বী বাবা ও যুবক ভাই, যখন মুহাব্বত করবা, এই কিতাব তোমার দুনিয়া আখিরাতের দামি বানায়া দিব, দামি বানায়া দিব। কসম করে বলি, আমার মানুষ কেন সালাম দেয়? আমার মানুষ পাঞ্জাবি পরার কারণে সালাম দেয় না। পাঞ্জাবি তো অনেকেই পরেছে রে মুসলমান, টুপি অনেকে লাগাইছে, হিন্দুরাও টুপি পরে, হিন্দুরাও পাঞ্জাবি পরে। ওই হিন্দুদেরকে কেন সালাম দেয় না? হিন্দুদেরকে কেন সম্মান করে না? আমার মতন মোল্লা মুসলমান মাপ দিয়ে দেখলে আপনারা থেকে অনেকের থেকে আমি অনেক ছোট হমো। আমারে কেন মানুষ সালাম দেয়? আমারে কেন মানুষ সম্মান করে? এজন্য গত রাত্রে বয়ান করেছিলাম লক্ষ্মীপুর, ওই ইলেটগঞ্জ লক্ষ্মীপুর। ওখানে বয়ানের পর একজন ব্যক্তি দাঁড়ায় কয়, হুজুর আপনি বয়ান করছেন, আগামী বছর আমাদের মাহফিলে আবারও আসবেন। আমি আবার দাওয়াত রাখলাম। আজকে মসজিদের মাহফিলে মসজিদের ইমাম সাহেবরে বললাম, হুজুর চিন্তা করেন না, দাওয়াত রাখছি তো, সময় মতো আসবো। আসছেন হুজুর? কথা কয় না, চিন্তা করেন না, সময় মতন আসবো। আমার কেন মানুষ সালাম দেয়? আমার কেন মানুষ সম্মান করে? মুসলমান একটাই কারণ, শুধু কোরআনের ভালোবাসার কারণে, ঠিক কিনা? এই কোরআন কেমন কিতাব মুসলমান বললে বুঝতে পারবেন। যারা কোরআন পড়তে পারেন না, একটু কোরআনটা ধইরেন, কোরআনটার চুমা দিয়ে রাত্রে ঘুমাইয়েন, কোরআনটার একটু মুহাব্বত করিয়েন। হে যুবক, চাকরির ইন্টারভিউ দিবা, যখন যাইবা যাওয়ার পথে ঘুষ দেওয়া লাগবে না, কোরআনটার মুহাব্বত করে যাইও, ইনশাআল্লাহ চাকরি রেডি। ঠিক কিনা ধরে বলেন? চাকরি রেডি, ইন্টারভিউ ভিতরে পাস। কেমনে হইব মালিক জানে। মুহাব্বত করছি পারে কোরআন। কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? এই কোরআনকে মুহাব্বত করলাম। মুসলমান ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক অনেক দামি বানাইয়া দিছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার কুতুবে আলম। হাসান বসরি একদিন রাত্রে বেলা ঘুমায়, হঠাৎ করে রাত্র যখন গভীর, কানের ভিতরে আওয়াজ, হাসান বসরি এখনো ঘুমাও, ওই দিক দিয়া যাও, জঙ্গলার ভিতরে আমার বন্ধু, আমার দোস্ত একজন কাঠুরিয়া আছে, কাঠুরিয়া। কথা বলবেন না কেউ, অনুরোধ রাখলাম। একজন কাঠুরিয়া আছে, কাঠুরিয়া। এই কাঠুরিয়া দিনের বেলা গাছ কাইটা গাছের কাঠগুলি বিক্রি করে সংসার চালায়, এবং রাত্রে বেলা কাঠুরিয়া ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হাসান বসরিকে জানায় দেয়, হাসান উঠো, ঘুম থেকে উঠো। আমার বন্ধু ওই আব্দুর রহমান নামের কাঠুরিয়া দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া ত্যাগ করলেন। তারে কাপড়ের কাপড় কিনা দেওয়ার মতো কোনো লোক নাই। আল্লাহু আকবার বলো না। তারে যে দাফন করবে, জানাজার ইমামতি করবে, কোনো লোক নাই। হে হাসান বসরি উঠো,
তাড়াতাড়ি জঙ্গলার দিকে দৌড়াইতে শুরু করো। কিতাবের ভিতরে বর্ণনা করেন হাসান বসরি উঠে বসলেন। এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই, এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। হাসান বসরি আবার ঘুমিয়ে গেলেন। দ্বিতীয়বারও একই স্বপ্ন তিনি যখন দেখলেন, তৃতীয়বারও একই স্বপ্ন দেখলেন। ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের সময় হয়, মসজিদের ভিতরে ইমামতির ভিতরে গেলেন। যাওয়ার পরে মুসল্লিদেরকে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। 2 রাকাত নামাজের পর হাসান বসরি মুসল্লিদেরকে ডাক দেয়া বলে, মুসল্লিরা, রাত্রেবেলা একটা স্বপ্ন দেখছিলাম, একটা স্বপ্ন। যে স্বপ্ন আমার রব আমারে দেখাইছে। হে মুসলমান, ও পিরোজপুর এলাকার মুসলমান যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, একটু কানটা লাগাইয়া শোনো মুসলমান। দেখো না কোরআনের প্রতি তার কত ভালোবাসা ছিলেন, কত মুহাব্বত ছিলেন। মুসলমান, মুহাব্বত থাকা মাত্র আল্লাহ পাক তার দামি বানাইয়া দিছে। কেউ নাই, আপন কেউ নাই, নাই ভাই, নাই কেউ, কাপড়ের কাপড় কেনার মতো টাকা নাই। আল্লাহ পাক হাসান বসরিকে পাঠিয়ে দিচ্ছেন মুসলমান শুধু কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে। হাসান বসরি ডাক দেখো, মুসল্লিরা চলো জংলায় যাব। যাওয়ার পর দেখবো লোকটাকে। ইতিমধ্যে হাসান বসরি যখন মুসল্লিদেরকে নিয়ে জংলার দিকে রওনা হয়, রওনা হওয়ার পর একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেলেন। ব্যক্তিটারে ডাক দেখো, ভাই এই জংলার ভিতরে নাকি একজন লোক আছে, তার নাম আব্দুর রহমান, চিনুনি তাকে? হুজুর, হ্যাঁ তার চিনি। কি করে? প্রতিদিন সকালবেলা গাছ কাটে, গাছের টুকরা বিক্রি কইরা তিনি তার সংসার চালায়। তার বাড়িটা কোথায়? একটু ভিতরের দিকে যান, যাইলে হুজুর দেখতে পারবেন ছোট্ট একটা কুড়ের ঘর। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন হাঁটতে 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 ঘরের সামনে গেলেন, ছোট্ট একটা ঘরের সামনে একটা বাচ্চা বসা, আর বাচ্চাটা আব্বু 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 বলে কান্দে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্বু 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 বলে কান্দে হাসান বসরি। ও মুসলমান, ছোট্ট বাচ্চা যদি আব্বু আব্বু বলে কান্দে, হায়রে যার বাবা নাই সে তো বুঝে বাবা কত বড় সম্পদ। ওই গত বছর দেখলাম ফেনীর জমিনে এক যুবক ভাই বিদেশ থেকে আসার পথে তার পুরো পরিবার পানিতে ডুবে মারা গেছে, ঠিক কিনা? আর যুবকটা কান্দে। ডাক দিয়া কো এলাকার লোকেরা, আমার মেয়েটা গাড়ির ভিতরে বলেছে, আব্বু গো তুমি আমার জন্য কি আনছো বলো না। বাবা ডাক দিয়া কই, মা। আল্লাহু আকবার, জুড়ে বলো, মা। ও ছোট্ট মনি, তোমারে আমি সারপ্রাইজ দেব, বাড়িতে নিয়ে তোমার সব দেখাবো। ও মুসলমান, দেখার তো আর সময় হয় নাই, ঠিক কিনা? বাবা তার যত জিনিসপত্র আনছে ধরিয়া ধরিয়া কান্দে। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, খারাপ লাগে। মসজিদের পালকি আইনা দুলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু সারিয়া। মসজিদের পালকি আইনা দুলা দে সজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাহে রে দুনিয়া সারিয়া। মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নতুন বধুর প্রেমেতে মজিয়া, বান্দা নামাজ রোজা সব খুয়াইলা তাদেরও লাগিয়া, ঠিক কিনা?
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া। মনে রাখবা, সেই ছেলেরা গোসল দিবে, ঠিক কিনা? সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া তার জনমের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবা না, যুবক মুরব্বী বুঝি না, রবের একটা ডাক দাও না, আল্লাহু আকবার। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তোমার মালিকের নামটা এত মধু। হাসান বসরি যখন গেলেন, যাওয়ার পর তাকায়া দেখে ছোট্ট মনি সোনামণি আব্বু 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 বলে কাঁদে। হাসান বসরি ডাক দিয়া কো, বাবা কে? তুমি কে? এইভাবে কেন কাঁদো? কই হুজুর আপনি কে? চিনি না। আমার বাবা গত রাত্রে দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, এই জন্য আমি আমার আব্বুর জন্য কাঁদি। কো বাবারে, তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। কো হা হুজুর, আমার বাবার নাম আব্দুর রহমান। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, কোরআনটার একটু মুহাব্বত কইর। মুসলমান যুবক, তুমি তো ফেসবুকের অবস্থায় থাইকা জীবনটারে নষ্ট কইরা ফেলাইছ। একটু কোরআনটারে মুহাব্বত করো। দেখুন, কোরআনের মুহাব্বতের কারণে আব্দুর রহমানকে আল্লাহ এত বড় ওলি বানায়া দিলেন। ওরে নবীর উম্মতের দল, ও পিরোজপুর এলাকার মা বোনেরা গো, ও মা শুনিয়া যাও, আমি তোমাদেরকে বলিয়া যাই, প্রতিদিন সকাল বেলা হলে একটু একটু কোরআন পড়ার চেষ্টা করবা গো মা। ও আলেম ভাইরা, আপনাদের কাছে বলিয়া যাই, দুটা আমল করার চেষ্টা করবেন। এক নাম্বার আমল, প্রতিদিন সকাল বেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবেন। ও আলেম ভাইরা, রিজিকের চিন্তা করতে হবে না। আমাদের শায়েখ, যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুমকে প্রশ্ন করা হয়, হুজুর আপনার কোনো অভাব নাই কেন? আপনার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, মাদ্রাসায় অভাব নাই, কারণ কি? হুজুর বলেন, দুইটা কারণ আমল করি আমি, এই জন্য আমার অভাব নাই। এই দুইটা আমল হলো, এক নাম্বার আমল, প্রতিদিন সকালবেলা আমি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আর মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া আমি তেলাওয়াত করি। ওই দিন থেকে আজ পর্যন্ত, যেদিন থেকে হাদিসে পড়লাম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি তেলাওয়াতগুলি বন্ধ করি নাই। এই জন্য আমার সংসারের ভিতরে কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, গাড়ির অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। ওরে নবীর উম্মতের দল, ও এলাকার মা মা গো, একটু কোরআনটা পইর, কোরআনটা পইরা আল্লাহর আদালতে দোয়া কইর। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, বাবা তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। ও হা হুজুর, আমার বাবার নাম আব্দুর রহমান। তোমার বাবা কাট কাটতো? কো হুজুর হা, আমরা এসেছি তোমার বাবার কাফনে কাফন পরার জন্য, গোসল দেওয়ার জন্য আসলাম। হাসান বসরি যখন ঘরের ভিতর ঢুকার পর যখন লাশটারে হাতে নেয়, এ মুসলমান একটু চিন্তা করো, তোমার লাশটাও আমার হাতে নিব, আমার লাশটাও তোমার হাতে পড়বে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন লাশটারে হাতে নিলেন, লাশটারে হাতে নিয়ে যখন বের হয়, ঘর থেকে তিনজনে বের করে দিলেন। বের করার পরে সুন্দর করে বড়ই পাতার গরম পানি করলেন, করার পরে তারে গোসল যখন দিতে শুরু করে, পানি টপ 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 করে জমিনে পড়ে। হাসান বসরি কয়, দুনিয়ার কত মানুষ জীবনে গোসল করাইলাম, দুনিয়ার কত মানুষ জীবনে আমি দেখলাম, কই এই জ্ঞান তো আমি পাইলাম না। আব্দুর রহমানকে যখন গোসল দেই, গোসলের ভিতরে আল্লাহর মেশকে আম্বরের জ্ঞান পাওয়া যায়। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের
সুয়ে কাফের নিশাওয়াত এক জামানাম সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তোআত বেরিয়া। একটা জবানও বন্ধ রাখবা না, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলমান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন গোসল দেয়, গোসলের পানির ভিতরে মেশকের ঘেরান, মেশকের ঘেরান কয়, মেশকের ঘেরান কয়। জীবনে কত মানুষ গোসল দিলাম রে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, তোমার মতন যুবক তো রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। ও মুরব্বী বাবারা, ঘুমের বিছানায় পড়িয়া মরিয়া গেলেন, কি রেখে গেলেন? কিচ্ছু না, সব দুনিয়া শূন্য হয়ে গেল। ওরে নবীর উম্মত, ও মুসলমান, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তারে গোসল দিয়া সুন্দর করে তারে কাপড় পরাইলেন। কাপড়ের কাপড় পরাইয়া যখন জানাজার দিকে নিয়ে যায়, মুসল্লিদেরকে নিয়ে জানাজার ইমামতি করে, হাসান বসরি নিজেই জানাজার ইমামতি করলেন। করিয়া যখন আস্তে আস্তে কবর খুঁড়লেন, কবর খোঁড়ার পরে যখন কবরে লাশটাকে রাখলেন, হাসান বসরি কয়, আমি যখন কবরের ভিতরে নামলাম, নামা মাত্র দেখি কবরের ভিতরে মেশকের ঘেরান পাওয়া যায়। ও যুবক ভাই, তোমার কবর মেশকের ঘেরান দরকার আছে, আমার কবর মেশকের ঘেরান দরকার আছে। আমলটা ভালো করো, ফেসবুকের গুনাহগুলি ছেড়ে দাও, গুনাহগুলি ছেড়িয়া আল্লাহর রাস্তার, আল্লাহর জন্য দিনকে কোরবানি করে দাও। সময়টা আল্লাহর জন্য কোরবানি করো, কারণ সময় সবার জন্য অপেক্ষা করবে না রে যুবক। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে যে সময়ের জন্য মানুষ অনেক বড় আফসোস করতে থাকবে আর বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আর বলতে থাকবে, আল্লাহ আপনি আমার একটু সময় দেন, সময় দেন, সময় আর পাইবা না। হাসান বসরি বলেন, আমি যখন আব্দুর রহমানকে কবর রাখলাম, কবরের ভিতরে মেশকের ঘেরান, এত সুন্দর ঘেরান কবর থেকে আসতেছে। হাসান বসরি তারে সুন্দর করে দাফন করলেন। দাফন করার পর আস্তে আস্তে ঘরের সামনে গেলেন, ডাক দিয়া কো, ছোট্ট মনি রে, ও বাবা, তোমার ঘরে কি আর কেউ নাই? কো আছে হুজুরকে। কে আছে? কো আমার আম্মু আছে। পর্দার ভিতর থেকে তোমার আম্মুরে বলো আমার কিছু প্রশ্নের জবাব দিত। কি প্রশ্ন? ডাক দিয়া কয়, মা, ও মা, তোমার স্বামী তো আব্দুর রহমান। কহা হুজুর, আমার স্বামী আব্দুর রহমান। আপনি কে? আমি হলাম জামানার কুতুবে আলম, হাসান বসরি আমার নাম। ডাক দিয়া কয়, হাসান বসরি হুজুর, আপনার কথা আমার স্বামীর জবানে বহুত শুনলাম, আজকে তো আপনি আমার বাড়িতে এসে গেলেন, আমার কপাল বড় ভালো, এমন সময় আসছেন আমার স্বামী তো আপনারে আর দেখতে পারে নাই। মাগো মা, আমি তোমারে দুটা প্রশ্ন করি গো মা, একটু জবাব দাও। আল্লাহু আকবার জোরে বলো, একটু জবাব দাও। কি জবাব? মা, ও গো মা, তোমার স্বামী এমন কি আমল করতো? কেন হুজুর? আর তোমার স্বামীর যখন গোসল দেয়, তোমার স্বামীর গোসলের পানির থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। তোমার স্বামীর যখন দাফন করি গো মা, কবর থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। কবর থেকে মেশকের ঘেরান, মেশকের ঘেরান। বলো না মা, তোমার স্বামী এমন কি আমল করতো বলো? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে আর কই, হুজুর, আমার স্বামী এমন কোন আমল করতো না। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেন, এবং রাত্রে বেলা, দিনের বেলা হইলে আমার স্বামী কাঠ কাইটা, গাছ কাইটা কাঠ করতেন। এই কাঠগুলি বিক্রি করে আমার স্বামী কোনো রকমের সংসার চালাইতেন। তবে হুজুর, আমি সব সময় দেখতাম কোনোদিন আমার স্বামী রাত্রে বেলা ঘুমাইতেন না। আমার স্বামী কোনোদিন রাত্রে ঘুমাইতেন না। আমার স্বামী ঘুমাইতেন না। রাত্রিবেলা আমার স্বামী ওই তক্তার উপরে একটা বই আছে, বই, আল্লাহু আকবার বলেন, তক্তার উপরে একটা বই আছে, বই, এই বইটা আমার স্বামী নামাইতেন। নামাইয়া আমার স্বামী শুধু খুলতেন আর একটা কথা উচ্চারণ করতেন, হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন, হাযা কালামুল্লাহ, কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ।
হায় রে, এটা বুঝি আল্লাহর কালাম, এটা বুঝি আল্লাহর কথা, এটা বুঝি আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন, এটা বুঝি আল্লাহর কালাম। হাযা কালামুল্লাহ, এই কথাটা উচ্চারণ করতেন আর পৃষ্ঠা উল্টাইতেন। মা, পর্দার ভিতর থেকে তোমার বাচ্চার হাতে বইটা একটু আমার হাতে দিবানি, দেখি না বইটা কি বই। এমন সময় হাসান বসরি কথার জবাবে ওই মহিলাটার বাচ্চার হাতে যখন বইটা দিলেন, বইটা নিয়ে হাসান বসরির হাতে যখন দেয়, হাসান বসরি এই বইটারে দরিয়া দেখে, হায় রে, এটা তো দুনিয়ার কোন সাধারণ বই না রে, এটা তো দুনিয়ার কোন সাধারণ বই না, এটা তো আমার মালিকের কিতাব, কালামুল্লাহ, আল্লাহর কুরআন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ, বাশানা কদিমাস্তি কদিমাস্তি নঈনো। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা তো দুনিয়ার কোনো বই না, এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই না, এটা তো আল্লাহর কিতাব কোরআন। হাসান বসরি কোরআনটারে দরিয়া সুন্দর করে কোরআনটা উল্টাইলেন, উল্টানোর পর দেখে কোরআনের অবস্থা বড় খারাপ। কি অবস্থা? কোরআনটার ভিতরে দাগ পড়ে আছে, প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে শুধু দাগ, কালো কালো দাগ পড়ে আছে। হাসান বসরি ডাক দেখো, মা, ও মা, বলো না গো মা, এই কোরআনের এই অবস্থা কেন? তো কি কোরআনের ভিতরে কালো 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 দাগ কেন গো মা? ও হুজুর, কি কম দুঃখের কথা, আমার স্বামী কিন্তু এই কিতাবটা পড়তে পারতেন না, এই কিতাবটা আমার স্বামী খুলতেন আর পৃষ্ঠা উল্টাইতেন, পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি টপ টপ করে কোরআনের পৃষ্ঠার ভিতরে পড়তেন। আল্লাহু আকবার জোরে বলেন। টপ টপ করে কোরআনের পৃষ্ঠার ভিতরে পড়তেন, চোখের পানির কারণে কোরআনের পৃষ্ঠার ভিতরে দাগ পড়ে গেছে। এমন সময় হাসান বসরি একটা চিৎকার দিয়া বলে, মা, তোমার স্বামী কোরআনের মুহাব্বতে আল্লাহ তোমার স্বামীরে ওলি বানাইয়া দিছে। ওরে বন্ধুগণ, এই কোরআনের মুহাব্বতে আল্লাহ ওলি বানাইয়া দিব। আমার বয়ান শেষ, শেষ পর্যায়ে একটা কথা বলিয়া যাই, এই কোরআনের উপর আজকে বয়ান করলাম, কোরআনটারে ধরার চেষ্টা করব। মুরব্বীরা পারেন না, হুজুরের কাছে বইসেন, আলিফ বা এগুলো পড়েন, অসুবিধা নাই। না পারলে প্রত্যেক দিন রাত্রে বেলা কোরআনটার এইভাবে ধরবেন আর আঙ্গুল টানবেন, তাকায়া থাকবেন। পয়গম্বর বলেন, কোরআন পড়নেওয়ালার যেই সওয়াব, আঙ্গুল টাননেওয়ালার সেই সওয়াব কোন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কোরআন মানুষকে দামি বানায়, দামি বানায়। এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, যেই সূরাটা মোটামুটি সবাই জানি। একটা আমল বলিয়া যায়, আমলটা করার চেষ্টা করবেন। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে বসা, মসজিদে নববীর ভিতরে অন্যান্য সাহাবায়ে কেরামও বসে আছে। হঠাৎ করে নবীজি দেখে একটা সাহাবী এইভাবে চাদর ডাকনা দিয়া, ঘুমটা দিয়া এইভাবে যাইতেছে, এইভাবে যায়। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন কয়, পয়গম্বর, এই সাহাবীটার আপনি চিনেননি? কেমনে চিনমু? এটা তো ঘুমটা দিয়া যায়। আমি কিন্তু চিনি। আসতে কইলেন, কে চিনে? কে? জিবরাইল। আমি কিন্তু চিনি। সুবহানাল্লাহ, আমি কিন্তু চিনি। তুমি কেমনে চিনো? শুধু আমি না, ওগো পয়গম্বর, এই সাহাবীদারে আল্লাহর 7 আসমানের ফেরেশতারাও চিনে। কোন সাহাবী বলো? এটা কোন সাহাবী বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী, আপনি যারে দরবেশ কোন সাহাবী? যার নাম আবু যর গফারি। পয়গম্বর ডাক দেখো, জিবরাইল রে, আমার আবু যর গফারি রে তুমি কেমনে চিনো বলো? রোনাল্ডো রে সবাই চিনে। আরেকটা কি জানো? জানবো কোন নাম? রাম নামে সব জানেন।
আরে হুজুরা সব জানে, কথা কয় না, সব জানে, সব জানে, হুজুরা সব জানে। হ্যাঁ মিশা না কিতা জানি কখন না তো। ও হ্যাঁ, বাংলাদেশের মুসলমান ঠেলা দিলে স্যারে মেসি মেসি, এটার জন্য এত পাগল বলা ভাই। হ্যাঁ এক মাহফিলে গেছি, যাই এই মাহফিল আমি সভাপতি করলাম, সভাপতি সাহেব ও কি আপনারা মাহফিলটা তো আন্তর্জাতিক একটা মাহফিল। হুজুর কে রে? আমি দেখেন মেসির গেঞ্জিগা দিয়ে এনেছি। কি এটা কোন দেশ থেকে কয়? আর্জেন্টিনার থেকে লুকাই এনেছে। আসল নি হুজুর কহা দেন মেসির গেঞ্জি, কি ভালোবাসলা রে মেসি রে, মেসির গেঞ্জি পর্যন্ত তুমি গা দিয়ে নিলা। কিন্তু মনে রাখবে এই ভালোবাসা তোমার জাহান্নামে নিব, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই ভালোবাসা তোমাকে জাহান্নামে ঢুকাইব, আর এই ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকাইব। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু তারে চিনি। নবীজি বলেন, জিবরাইল বলো তুমি তারে কেমনে চিনো? শুধু আমি না তো, ওকে 7 আসমানের ফেরেশতারা আছেন, আমার মতো সলিমুদ্দিন 7 আসমানের ফেরেশতা আছে। বিষয়টা কেমন? লোকটা কালো দেখা যায়, লোকটা চলাফেরা ভালো নাই, ভিতরে শুধু আল্লাহর মুহাব্বত ভরা, ভিতরে কোরআনের মুহাব্বত ভরা। যদিও লোকটারে কালো বোঝা যায়। ও নবীর উম্মতের দল, মুরব্বী বাবারা মনে খারাপ লাগতেছে, হ্যাঁ জানলা আমিও শেষ করে দেবো, চিন্তা করেন না, এরপরে তো আমার চালাইতে হইব। আমার আগার পরে হুজুর 1.5 ঘন্টায় শেষ, কিছুক্ষণ আর হুজুর বিশেষ বক্তা নাই। আসলে মজা লাগে, আসলে মজা লাগে। কোরআন মজা লাগে না? কোরআন মজা লাগে না? আসলে মজা লাগে। আল্লাহু আকবার কর না। কোন জমিনের জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ হয়, আল্লাহ পাক তার আমল নামায় একটা গুলো আমাদের সওয়াব দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আসমান জমিন আপনার নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার মায়ার নবী জান্নাতে ঢুকছে দেখার জন্য, জিবরাইল আমিন জান্নাত দেখাইতেছে। ওয়াজটা বলে ফেলি, জান্নাত দেখানোর সময় জিবরাইল আমিন যখন নবীর জান্নাত দেখায়, হুজুর এটা জান্নাতুল আদন, ঠিক আছে, এটা উল্টা পাল্টা কেন? কি সমস্যা? এটার ভিতরে গাছের গোড়া উপরে, আগা নিচের দিকে, ব্যাপার কি? এটা কেন? এটা আপনার উম্মতের। কোন উম্মতের? ওই ফিরোজপুর উম্মতের জন্য এই গাছগুলো তৈরি হয়েছে। বুঝলাম তো, গাছের গোড়াটা উপরের দিকে, আগা কেন নিচের দিকে? জিবরাইল আমিন কো নবী গো, নবীজি এই জন্য গাছের গোড়া উপরে, আগা নিচের দিকে। ফিরোজপুর মাহফিলে বসিয়া তারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে, কিন্তু সুবহানাল্লাহ বলছে। একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতুল আদনের ভিতরে এক একটা গাছ সৃষ্টি করে দিছে। আর গাছের গোড়া নিচের দিকে না উপরের দিকে, গাছের গোড়া উপরে, আগা নিচের দিকে ফলগুলি ঝুলবে। সুবহানাল্লাহ বললে ওয়ালা বলতে কষ্ট হইছে, জান্নাতের ভিতরে ফল খাইতে যেন কষ্ট না হয়। কোন আল্লাহু আকবার। হুজুর ওয়াজ করছে, কয়েকটা কাজ করো, এলাকার ভিতরে যে এলাকার ভিতরে কবরস্থানের ভিতরে আল্লাহওয়ালার লাশ আছে, ওই কবরস্থানের ভিতরে যত লাশ আছে সবই কবর আজাব মাফ কইরা। তো হুজুরে রাত্রেবেলা ওয়াজ টোয়াজ শেষ, শুইতে গেছে। শুইতে যাইয়া এবার খাদেম রে কয়, খাদেম রে কি রে, বাইরে ঝগড়া চলতে আছে। কি কাজে লাগাইলাম আল্লাহ জানে। কি যে হ্যাঁ আছে, কি সমস্যা? খাদেমে যাইয়া আসার পরে খাদেমে বলতেছে, হুজুর এর মুয়াজ যদি মানছে করে, আমি ফেস লাগাইছি। তো কি? হ্যাঁ আপনি ফেস লাগাইছেন। তো কি ফেস লাগাইছি? আপনি ফেস লাগাইছেন, আপনি শীতের ওয়াজ গরমে করছেন দিতেন। আপনি যদি কন বেরিয়ে কাপড় দিয়ে যদি খেতা ছিলাম, এই খেতা গাদান জায়েজ নাই, তো আপনি শীতে কেউ কাপড় খেতা দিব? কথা মানে খেতা দিব কি? তা আপনি এর ওয়াজ কীর্তন করছেন। তো কি করছি? তা আপনি কইছেন যে কবরস্থানে একটা লাশ, আল্লাহওয়ালার লাশ থাকবো, সবাই কবর রাজার মাফ। কারণ হেতারা চিন্তা করছে হেতার কবরস্থানে আল্লাহওয়ালার লাশ নাই, আল্লাহওয়ালার লাশ নাই। এখন আপনার মাইরে হেতারা নাকি কবর দিবে চিন্তা করছে। তো আপনারা তো চিন্তা করতেন হুজুর সারা রাত নেই ইনশাল্লাহ, যতক্ষণ আছি ততক্ষণ। কারা কারা জুড়ে হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও, শেষ রাতে একটা তাকবীর দাও না, তাকবীর। হে কোরআন সুন্নাহর আলো,
মনে আসেনি কথাটা? আমি কিন্তু তারে চিনি। নবীজি কয় জিব্রাইল তুমি কেমনে ছিল বলো? জিব্রাইল কয় ওগো পয়গম্বর শুধু আমি চিনি না, আল্লাহর 7 আসমানের ফেরেশতারা চিনি। তারে কেমনে চিনি কেমনে চিনি? এই মুরব্বী বাবার আমলটা মনে রাখবেন। আপনার দরকার আছে, বুড়া হয়ে গেছেন, এখন তো ঠিক মতো নামাজও পড়তে পারেন না, সেজদাও দিতে পারেন না, উঠতে পারেন না, বসে বসে আমলগুলা করবেন। জিবরাইল আমিন কই হুজুর আপনি ডাক দিয়েছি কেন? এটা আবু যর নি। নবী কয় আবু যর। আবু যরকে সর্বনাশ, আমি তো গোমডা দিয়ে না যাইতেছি, কেমনে চিনল রে? সুবহানাল্লাহ কয় না রে? আবু যর, আবু যর আসতেছে। হুজুর কেমনে? কেমনে? সুবহানাল্লাহ কয় না? কেমনে চিনলেন আপনি আমারে? কয় আমি না, তুমি তো ঘুমটা দিয়া যাও। আবু যর, জিব্রাইল এই মুহূর্তে হাজির হইছে। জিব্রাইল কয় নবী গো চিনেননি? আল্লাহু আকবার। কো চিনেননি? কো কেডা? কো নেতা। কো কোন নেতা? অমুক নেতা, হাফতেন সারা বেল নেই, নেতার বেল নেই। জিব্রাইল কয় হুজুর চিনেননি? এটা আবু যর। কেমনে চিনল? আমি না, আসমানের ফেরেশতারা। আপনি একটু জিজ্ঞাসা করেন কেন আসমানের ফেরেশতারা তারে চিনে? আবু যর রে নবীজি ডাক দিয়া কয় আবু যর এমন কি আমল করো বলো না যে আমলের কারণে আসমানের ফেরেশতারাও তোমারে চিনে? আবু যর কয় হুজুর কি কইলেন? আমারে বুঝি আসমানের ফেরেশতারাও চিনে? কয় হ্যাঁ তোমারে চিনে। আবু যর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে পয়গম্বর এমন কোন আমল আমি করি না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2টা আমল করি গো নবীজি। আল্লাহু আকবার বলেন। আমি 2টা আমল করি। কি আমল বলো? 1 নাম্বার লিসিগারি আলা নাফসিহি, 1 নাম্বার আমল করি আমি আমারে সব সময় নিজেকে নিজে ছোট মনে করি। আমরা তো মনে করি একটু বক্তা হইলে আমি বড় হইয়া গেছি। হায় রে আল্লাহর কসম করে বলি, বক্তার সামনে শ্রোতা জান্নাতে চলে যাবে, বক্তা শ্রোতার হিসাব দেওয়ার জন্য দাঁড়াইয়া থাকবে, ঠিক কিনা? কসম করে বলি ভাই, এই যে মাহফিলে আমারে আনছেন, আমার কিন্তু মনে ভয় লাগে। আপনারা তো আমার এত সম্মান করলেন, হুজুর আসছে, হুজুরে দৌড়াইয়া আগে স্বাগতম জানানোর জন্য দৌড়াইয়া যায়। আরে হুজুরে আসছে, আমার তো মনটার ভিতরে ভয়, মনে হয় কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবা আর আমি দাঁড়ায়া থাকবো, আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া থাকবো আর তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। ওরে নবীর উম্মত, হাসরের ময়দানটা এত কঠিন, বক্তা দাঁড়ায়া থাকবো, শ্রোতা জান্নাতে চলে যাবে, ইমাম সাহেব দাঁড়ায় থাকবো, মুসল্লি জান্নাতের ভিতরে চলে যাবে, ইমাম মুসল্লির হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, নেতা দাঁড়ায় থাকবে, প্রজা চলে যাবে। মনটা করবো আল্লাহরে বলি গো আল্লাহ, অল্প বয়সে মানুষের সামনে কিছু কথা বলার শক্তি দিলেন, মালিক গো খুলসিয়ত দান করিয়েন আল্লাহ, যেন কথাগুলি আপনার জন্য হয়। ও মুসলমান, আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ 2টা আমল করি, লিসিগারিহি আলা নাফসিহি, 1 নাম্বার আমল আমি সব সময় নিজেকে নিজে ছোট মনে করি। আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আয় আল্লাহ, আপনি আমার কাছে আমারে ছোট বানায়া দেন আর জনগণের কাছে আমারে বড় বানায়া দেন। আবু যর ডাক দিয়া কয় ইয়া
রাসূলুল্লাহ 2 নাম্বার আমি আর একটা আমল করি লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস আল্লাহু আকবার জোরে বলেন লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস ওগো নবীজি আমি কুল হুয়াল্লাহ সূরা পড়ি কোন সূরা 1 নাম্বার নিজের ছোট মনে করা 2 নাম্বার কি আমল করা জোরে কোন সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়ি একজন সাহাবী কুল হুয়াল্লাহ সূরা পড়ে নবীজি কো ওয়াজিব রে ওয়াজিব তোমার উপরে জান্নাত ওয়াজিব হুজুর কুল হুয়াল্লাহ সূরা পড়লে জান্নাত খারাপ লাগে মনে হয় তোমার উপরে জান্নাত ওয়াজিব আরেকটা কথা মানুষ বলতুন নবীজি কিছু সাহাবে কেরামদেরকে এক জায়গায় পাঠাইলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য নেতা বানাইয়া পাঠাইছে নেতা একটা আমির বানাইছে আমির সাহেব নামাজের ইমামতি করবে আমির সাহেব যখন আল্লাহু আকবার নামাজের ইমামতি করে বয়ান শেষ কিন্তু কষ্ট নিয়েন না নামাজের ইমামতি করে প্রথম রাকাতে যেই সূরাটাই পড়ে না কেন দ্বিতীয় রাকাতে আমির সাহেব কুল হুয়াল্লাহ পড়ে সুবহানাল্লাহ বলবেন না কুল হুয়াল্লাহ সূরা পড়ে কুল হুয়াল্লাহ সাহাবায়ে কেরাম বলেন হায় রে কি আমির রাসূল বানাইছে যে আমির কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আর পারে না মনে হয় কেবল কুল হুয়াল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ পড়ে নবীজির কাছে মামলা দিলেন ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আমার মায়ের নবী রহমত না গজব জোরে বলেন আরো জোরে বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারই প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমে ভিখারি একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার পয়গম্বর কি সাহাবী পাঠাইলেন সাহাবী প্রথম রাকাতে যাই সূরা পড়ে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে নবী ডাক দিয়ে কো সাহাবী রে কুল হুয়াল্লাহ কেন পড়ছো সাহাবী একটা মূল্যবান একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুহা সূরাতুল ইখলাস আল্লাহু আকবার বলেন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সূরা কুল হুয়াল্লাহটারে বড় ভালোবাসি নবী কো আমি এই মুহূর্তে দেখলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস আবু যর কয় ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার আমল আমি করি সূরা ইখলাসটা বেশি বেশি পড়ি একটু শেষ সময় একটু সবাই উচ্চ আওয়াজ একটু পড়ি না কুল হুয়াল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া ওয়ালাদ মাউলুদ রাবু খালিকা আবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আগামী দিন কবি হুজুর এডি ওয়াজ নি করছে কথা কয় না এডি নি ওয়াজ এই যে 2 বার পড়ছেন 20 বারের সওয়াব পাইছেন বুড়া রে ওই তুই একটা কাজ কর কি কর ওই একটা খতম তেলাওয়াত করে ঘুমাইবি পার দে বেটা নবীজি বলেন কি আছো এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইবা আজকে পুরো বয়ানে কিন্তু আমি কোরআনের উপরে করছি ঠিক নেই না বিষয় কোন লাড়া আছে এক বিষয়ের উপর আলোচনা করছি কথা না কোরআনের উপরে নবীজি বলেন কি আছো এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইবা সাহাবী করে একটা কথা কইলেন হ্যাঁ তো সূরা ইখলাস পড়ো কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন আল্লাহু আকবার
নবীজি বলেন সূরা ইখলাসটা হলো কোরআনের তৃতীয় অংশের 10 পারা হলো এক অংশ, তারপরে 20 পারা হলো দ্বিতীয় অংশ, 30 পারা হলো তৃতীয় অংশ। অর্থাৎ আমরা যে 2 বার পড়ছি কয় পারার সব পাইছি? সভাপতি সাহেব কয় পারা? সভাপতি সাহেব শেষ করে না, শেষ করলে চিন্তা করেন না, চিন্তা করেন না, চিন্তা করেন না। আপনি যদি দুর্বল হয়ে যান তা আমি তো সারছি, আপনি তো আমার ধাক্কা দিতেই হ্যান্ডেল লাগতে এবার আমি চালাইতে ইনশাল্লাহ চালাইতে পারবো ইনশাল্লাহ। কিন্তু না 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 শেষ। আবার একটু পরেন, একটা খতম হয়ে থাকলো নাকি? আমাদের যদি কে কিতা লই আইছে কোনো খতম লই আইছে? আরে বাবা রে, এবার কোন ভত্তার না খতম লই আইছে, কথা কয় না। এই আমাদের সালাম দেন না আপনারা? হ্যাঁ না হুজুর দেয় সালাম দেননি, হঠাৎ করে দিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম। এবারে কো আরে বাবা রে নতুন মুসল্লি, আরে বাবা রে করতে কে নতুন ঠিক দিয়ে দূরে গান সালাম দিয়েন সালাম দিয়েন খতম নিয়েছে। পড়েন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক আপনার এবং আমার আমল নামায় 30 পারা এবং 1 খতমের সওয়াব আল্লাহ দান করছে।